আজকের রেসিপি কদম পুলি পিঠে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা, আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। মজাদার এই ভাপা কদম পুলি পিঠে আমি কিভাবে তৈরি করেছি সেটি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এবার এই রেসিপিটি শুরু করা যাক। পুলির পুরটা তৈরি করার জন্য আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এই কোড়ানো নারকেল। আর আমি নিয়েছি 1 বাটি খেজুরের গুড়। এই গুড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও গ্যাসটাকে অন করিনি। তবে আপনারা চাইলে এই পুরে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। তবে এখন শীতের মরশুম, এই খেজুরের গুড়ের টেস্টটাই কিন্তু আলাদা। গুড়টা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু গলে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নেব। পুলি তৈরির জন্য নারকেলের পুর একদম তৈরি। এবার আমি গ্যাসটা বন্ধ করে এই নারকেলের পুর ঠান্ডা করে নেব। কদম পুলির ডোটা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আমি কিন্তু এই কাপ মেপেই এখানে চালের গুঁড়োটা ব্যবহার করব। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জল বেশ ভালোই ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1.5 কাপ চালের গুঁড়ো। এই কাপ মেপে আমি এখানে 2 কাপ জল দিয়েছিলাম, সেজন্য আমি এই কাপেরই 1.5 কাপ চালের গুঁড়ো এখানে দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি 5 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। এবার চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম লোতে দিয়েই করতে হবে, তা না হলে তলা থেকে পোড়া লেগে যেতে পারে। চালের গুঁড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। চালের গুঁড়োটা হাতে সহ্য করা যায় অতটাই ঠান্ডা হয়েছে। এবার এটাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখনও হালকা ধোয়া উঠছে। এটা উষ্ণ গরম থাকা অবস্থাতেই এটাকে ভালো করে মেখে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু এটা চলবে না, তাই গরম থাকা অবস্থাতেই এই কাজটা আমাদেরকে করে নিতে হবে। চালের গুঁড়োটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা নরম হয়েছে। এই চালের গুঁড়ো যত ভালো করে মাখা হবে, পুলিগুলো কিন্তু তত বেশি নরম হবে। এবার এখান থেকে আমি ছোট ছোট লিচির আকারে কেটে নিচ্ছি, যেরকম লুচি বা পরোটা করার সময় নিয়ে থাকি। এবার এটাকে হাত দিয়ে একটু গোল করে নিচ্ছি, তারপর হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করে নিচ্ছি। এবার আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুরটাকেও ছোট ছোট বলের আকারে তৈরি করে রেখেছিলাম। এবার ওই বাটির মধ্যে একটা করে ওই নারকেলের পুরটা দিয়ে ভালো করে মুখটা আটকে দিতে হবে, যেভাবে আমরা কচুরি করার সময় করে থাকি আর কি। এবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম বলের আকারে তৈরি করে নিতে হবে। এভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নেব। এখানে আমি 100 গ্রাম বাসমতি চাল 1 ঘন্টা জলে ভিজিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চালের পরিবর্তে পোলাওয়ের চাল বা এমনি ভাতের চালও ব্যবহার করতে পারেন। এবার পুর ভরা বলগুলোকে আমি এই চালের মধ্যে ভালো করে গড়িয়ে প্রত্যেকটার গায়ে ভালো করে চালগুলোকে লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাপে দিতে হবে। পিঠেগুলো ভাপে দেওয়ার জন্য আমি একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এসেছে। এবার আমি এর উপরে বসিয়ে দেবো একটা এরকম ফুটো ফুটো থালা। আমি এই থালার গায়ে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা পিঠেগুলোকে আমি এক এক করে এই থালার উপরে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। ভাপা কদম পুলি কিন্তু একদম তৈরি। তো এবার এগুলোকে আমি নামিয়ে নিলাম। তাহলে দেখলেন বন্ধুরা, কত সহজেই বাড়িতে কিন্তু এরকম একটা মজাদার পিঠে তৈরি করে নিয়ে যায়। তাহলে আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। কদম পুলিগুলো কিন্তু একদম তৈরি। আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন। তবে আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য ইয়েলো ফুড কালার। তবে এই ফুড কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল। আপনারা চাইলে কিন্তু এই ফুড কালারটা বাদ দিয়েও দিতে পারেন। ভাপা কদম পুলি পিঠে পরিবেশনের জন্য একদম তৈরি। আমি আপনাদের একটা পিঠে কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম আর সুন্দর হয়েছে। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা নরম হয়েছে। এই পিঠেটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠেটা খুব ভালোবেসে খাবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। ধন্যবাদ।